আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে চিকেনের ঝোল। তো এখানে আমি নিয়েছি চিকেন আর নিয়েছি আলু। তো আলুটার সাইজ দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই বড়, 500-র কাছাকাছি। তো যাই হোক, আলুটাকে আমি আগে কেটে নিই ছোট ছোট পিস করে, তারপরে আলুটাকে আগে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে কেটে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম। তারপরে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে একটু বেশ নাড়াচাড়া করে নিয়ে এটিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ওদিকে আলুটা ভাজা হোক, এইদিকে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিই। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপরে এটাকে একটু আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে দেখুন আলুটা বেশ আগে থেকে অনেকটাই ভাজা হয়ে এসেছে। তো যাই হোক, আর একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর অবশ্যই আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পারলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এখানে আলু কিন্তু আমার ভালোই ভাজা হয়ে গেছে। তো এরপরে একটা ছান্তা দিয়ে ভালো করে তেল ঝরিয়ে ভেজে রাখা আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখন তো নতুন আলুর সময়, তো নতুন আলু দিয়ে চিকেন এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগবে। তো এরপরে আমি ভেজে রাখা আলুর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ ও একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে দেখুন ভালো করে একটু এটাকে কষে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, যাতে করে পেঁয়াজ টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি ও দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তবে এখানে আমি কিন্তু হলুদটা ব্যবহার করছি না, যেহেতু আলু ভাজার সময় আলুতে হলুদ দিয়েছিলাম, সেই জন্য এই চিকেনটাতে আর হলুদ দিচ্ছি না। মশলা দিয়ে পেঁয়াজ ও টমেটোর সাথে খুব ভালো করে কষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে থেকে কিন্তু পেঁয়াজ থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। পেঁয়াজ ও টমেটো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েক দানা গোলমরিচ। তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে একটু কষে নিতে হবে। চিকেনটাকে যত বেশি এখানে কষতে পারা যাবে, চিকেনের টেস্টটা কিন্তু আরও বেশি হবে। তো এখানে চিকেনটা দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কষা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, চিকেনটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে চিকেনটা কিন্তু আমার
ভালোই বয়েল হয়ে গেছে। ও চিকেন থেকেও কিন্তু বেশ তেলও ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নিলাম, দিয়ে তারপরে বেশ ভালো করে খুন্তির সাহায্যে ওপর নিচে করে এটাকে নাড়াচাড়া করে কষে নিচ্ছি। কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো পানি, যাতে করে আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তবে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট 5-7 মতো। তো 5-7 মিনিট পরে আপনাদের খুলে দেখায়। তো এখানে দেখতেই পাচ্ছেন চিকেন আলু ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে, আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটিকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনেপাতা। তো দেখুন এখানে চিকেন আলুর ঝোল রেডি হয়ে গেছে। এরপর এটিকে পরিবেশন করার পালা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে।